আজ হচ্ছে রবিবার, তাই সকাল সকাল এই আমন্ড বাদামটা দিয়ে দিনটাকে শুরু করছি। আর এই দেখো, তারপরে কিন্তু আমরা রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের আমি বাজারে যাব। তো বাইকটা বাইরে ছিল, দেখো বৃষ্টিতে ভিজে গেছে। আর কাল রাতে দিদুদা তো আমাদের বাড়িতে এসেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মূল লাইফস্টাইলের আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বৃষ্টি ভেজে সকালে আমরা এখন যাচ্ছি বাজার করতে। আসলে দাদুর তো বয়স হয়েছে, আগে যখন দাদু আমাদের বাড়িতে আসতো তখন উনি নিজেই কিন্তু বাজার করতো। আর তোমরা তো জানোই যে বাবা বাড়িতে থাকে না, বাবা দোকানদারি একদমই বন্ধ করতে চায় না। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি আজকের বাজারটা করতে। আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার শহর, দেখতেই পাচ্ছ। এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকে জল জমেছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা চলেও এসেছি, আর আমরা কিছু খেয়ে আসিনি। তো তোমাদের দাদাভাই বললো চলো আজকে আমরা ব্রেকফাস্টটা এই পেটাই পরোটা দিয়েই করি। আসলে এই দোকানের তরকারিটা খুব ভালো করে, কিন্তু আজকের এক্সপিরিয়েন্স খুব খারাপ, জঘন্য হয়েছিল আর কি। তারপরে এই যে আদা রসুন কিনে নিলাম। আর যেহেতু আজকে রবিবার, বাজারে কিন্তু ভিড়টা ছিল একটু বেশি। আর বাজার দরের দাম সম্পর্কে কি আর বলবো, যা গতিতে বেড়েছে আদা রসুন আলু পেঁয়াজের দাম, কি বলবো, খুব গায়ে লাগছে, বিশ্বাস করো। আর তারপরে যে আমরা চলে এসেছিলাম মাটন দোকানে, এখান থেকে আমরা মাটন কিনে নিলাম। তোমাদের দাদাভাই এখন পে করছে। আর তারপরে এই যে তোমরা সবাই জানো যে আমি মাটন খাই না, তার জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন। আর তারপরে এই যে আমরা নিয়ে নিলাম একদম আম, কারণ বুঝতেই পারছো আমের সিজনে আম না খেলে এ আম আর পাওয়া যাবে না। তারপরে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটাকে তোমরা অনেকেই চিনে গেছো। যাই হোক, কেনাকাটি করে আমরা চলে এসেছি বাড়িতে। এসে দেখলাম দিদু এই যে সব আনাজগুলো কাটতে শুরু করে দিয়েছে, আর মা লিস্টটা দেখে দেখে মিলিয়ে নিচ্ছে আর কি, যে যা যা উনি মুখে বলেছে সেই সব কিছু আমরা এনেছি কিনা, সেই সমস্ত কিছুই এখন দেখে নিচ্ছে। আর দিদুর মোটামুটি কাটা কমপ্লিট। আর ওই পালং শাকটা কিন্তু সোনার, ওটা আজকে রান্না হবে না, ওটা ফ্রিজে স্টোর করা থাকবে, ওকে প্রত্যেক দিন একটু একটু করে দেবো। তো কিছু গ্রোসারিরও আমরা বাজারে করেছিলাম আর কি। তো বাড়িতে এসে আমার একটা এই যে পার্সেল এসেছিলো, আমি একটা ফ্লাওয়ার ভাস অর্ডার করেছিলাম, যেটা তোমাদেরকে আগের ব্লগেই বলেছি, সেটা মা নিয়ে রেখেছিল। তো সেটাই এখন খুলে দেখছি যে কেমন এসেছে। আসলে সাইজটা ভালোই ছিল, এই যে জিনিসটা না খুবই মানে পাতলা, অনেক দিন একদমই হতো না, সেজন্য রিটার্ন করে দিয়েছি। আর এইদিকে দেখো, মা কিন্তু কচু ডাঁটা কেটে নিয়ে এসেছে, এটা কালকের হবে, আজকের আর হবে না। মার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, শুধু এই যে উনুনে আজকের মাটনটা হচ্ছে। মাটনটা যাতে খুব ভালো করে কুক হয় সেই জন্য কিন্তু আমরা একটু কাঁচা পেঁপেও দিয়ে দিয়েছিলাম। পেঁপের আঠাও তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমরা পেঁপেটাকেই দিয়ে দিয়েছিলাম। তো প্রেসার কুকারের সিটি ছাড়াই আজকের মাটনটা হচ্ছে। তো সেটাকেই এখন রান্না বান্না প্রায় আমাদের কমপ্লিট। তারপরে এই যে দাদু চলে এসেছে, তোমাদের দাদাভাই চলে এসেছে, সবাই মিলে। তো চলো কী কী মেনু হয়েছে তোমাদেরকে বলা যায়। এখানে ছিল উচ্ছে আলু ভাজা, আর এখানে ছিল ভোলা মাছের ঝাল, আর এই যে মাটন। আর আমি তো আজকের মাটন খাবো না, সেই জন্য এই যে কালকেকারে যে ইলিশ মাছ, এই ইলিশ মাছটাই ছিল। আর আমি এই ইলিশ মাছের ঝালের থেকে এই ভাজাটা কিন্তু খুব ভালোবাসি, আর সাথে কিন্তু ছিল স্যালাডি। আর আমার জন্য যে চিকেনটা আনা হলো সেটা আজকের হয়নি, সন্ধ্যেবেলা হবে। তো এই যে মা এখন সবার জন্য প্লেটে প্লেটে ভাত বাড়ছে, আর এইদিকে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি। যেহেতু আমি ভিডিও ক্লিপটা নিচ্ছি সেই জন্য কিন্তু আমাকে দেখাই যাচ্ছে না। আর এই দেখো, থালাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, জানি না এই থালাটা কে খাবে। তো এই থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে এরকম সুন্দর করে সাজাতে না আমার খুব ভালো লাগে। আর ওই থালাটা অ্যাকচুয়ালি সাজানো আমার একটা ভিডিওর জন্য। তো তারপরে এই যে সোনা মাম্মা খেতে বসেছে আমার থালাটা নিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি। আর থামস আপ খেতে আমার একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ঘুম দিয়েছিলাম। আর তারপরে এই যে বিকালবেলা তোমাদের দাদাভাই এখন পায়েস খাচ্ছে, আর দিদা তোমাদের দাদাভাই কিন্তু খুব হাসছে আমি ভিডিও করছি বলে। আর দিদু সমানে বলছে যে খেতে গিয়েও শান্তি নেই, সেখানেও ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, রাতে করে চলে এসেছি বাড়িতে। আজকে শোনার জন্য আর রুটি করা হয়নি, তাই ওকে আজকে দুধ সুজিই খাওয়াবো, সেই খাবারটাই বানাচ্ছি। আর এইদিকে কিন্তু ছোলাটা ভিজিয়ে দিয়েছি, কালকের কচু শাক হবে বলে।
তো এখানে কিন্তু দুধ সুজি একদমই রেডি, আর ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।